পরের খবরে নজর রাখবো, বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর, হাসনাবাদের ঘুনি বাজারে দুষ্কৃতীদের তাণ্ডব, বাধা দিতে গেলে বিজেপি কর্মীর স্ত্রীকেও মারধরের অভিযোগ। ছবিটা দেখুন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাসনাবাদের ঘুনি বাজার, সেখানে দুষ্কৃতীদের তাণ্ডব, বাধা দিতে গেলে বিজেপি কর্মীর স্ত্রীকেও মারধরের অভিযোগ। প্রতিনিধি নূর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নূর, ঠিক কি ঘটেছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি খবর? দেখো দীপ, বিজেপি কর্মীর ওষুধের দোকানে ভাঙচুর এবং ছিনতাই করলো দুষ্কৃতীরা। বিজেপি কর্মী সুজিত মন্ডলের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। দেখো, হাসনাবাদের ঘুনি বাজার এলাকার ঘটনা। এই ঘুনি বাজারে বিজেপি কর্মী সুজিত মন্ডলের একটি ওষুধের দোকান রয়েছে। দেখো, যে ঘটনার সূত্রপাত ঘটে, সুজিত মন্ডলের একটি নিজস্ব জায়গা রয়েছে। তৃণমূল সমর্থকরা ওই জায়গাটি জোরপূর্বক দখল করে রেখেছিল। পরবর্তীতে তৃণমূলের লোকজন ওই জায়গা বেড়া দিয়ে একেবারে ঘিরে ফেলে। পরবর্তীতে বিজেপি কর্মী সুজিত মন্ডল ওই বেড়াগুলো কিন্তু ভেঙে দেয়। একেবারে তখনই কিন্তু বিজেপির সমস্ত একেবারে বিজেপির যে নেতা রয়েছে, একেবারে বিজেপি কর্মী সুজিত মন্ডলের দোকানে ভাঙচুর চালায় 24/4/2026 তারিখে। পাশাপাশি ওই যে বিজেপি কর্মী সুজিত মন্ডল যখন একেবারে ওই যে মারপিটের অবস্থা, তার যে স্ত্রী রয়েছে মৌমিতা মন্ডল, বাধা দিতে গেলে তা মৌমিতা মন্ডলকে মারধর করা হয়। এমনকি বিজেপি কর্মী যে অভিযোগটা করছেন সুজিত মন্ডল, যে তার স্ত্রী সোনার চেন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে কিন্তু ওই বিজেপি কর্মী হায়দ্রাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ঘটনায় তৃণমূল নেতা তিনি জানিয়েছেন, আনন্দ সরকার, এই ঘটনার সঙ্গে যারা দোষী তাদেরকে শাস্তি পেতে হবে। এবং ধন্যবাদ, নজর রাখো। 6টা নাগাদ আমার দোকান ভাঙচুর করে, ওরা একদম দোকানের জিনিসপত্র ভেঙে চুরে ফেলে দেয়। প্রচুর দামি দামি ওষুধপত্র খরচ হয়ে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আমার স্ত্রীকে ধাক্কা দেয় এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায় এবং লাঠি নিয়ে আমার দোকানের সমস্ত শোকেস ভেঙে একেবারে একাকার করে দেয়। এটা হচ্ছে তৃণমূল আশ্রিত তৃণমূলের গুন্ডা বাহিনী। অরুণ দাস, পিতা হচ্ছে রবীন দাস, মৃত রবীন দাস, এই করেছে। নিশ্চয়ই ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তাদের কাছে অবশ্যই রিমাইন্ডার দিতে হবে এবং কঠোর পদক্ষেপ যাতে নেয় সে ব্যবস্থা করতে হবে। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি।